প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আর বাইবেলে ঈশ্বরকে অনেক নাম দেওয়া হয়েছে। আমরা জানি ঈশ্বর ভগবান, প্রভু বলে আমরা ডাকি, কিন্তু হিব্রু ভাষায় ঈশ্বরকে অনেক নাম দিয়ে তাকে আর আরাধনা করা হয়, ডাকা হয়। তার মধ্যে একটা নাম হলো এলোহিম। তো এলোহিমের অর্থ হলো তিনি একটা ঈশ্বর, তিনি সত্য ঈশ্বর। দু ধরনের শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে মনোথিসিয়াম আর একটা হচ্ছে পলিথিসিয়াম। মনোথিসিয়াম হচ্ছে একটাই গাড, অন্য কোনো ঈশ্বর নাই, একটা ঈশ্বর, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। পলিথিসিয়াম মানে হচ্ছে বিভিন্ন ধরনের ঈশ্বর। সো যারা বিভিন্ন ধরনের ঈশ্বর দেবী দেবতাকে ডাকে তারা পলিথিসিয়ামকে ফলো করে। কিন্তু যারা মনোথিসিয়ামকে ফলো করে তারা একটা ঈশ্বরকে তারা ফলো করে, এবং তিনি আলটিমেটলি ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা। তো বাইবেলে আমরা যাকে বিশ্বাস করি তিনি হচ্ছেন এলোহিম, তার মানে ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা। তো বাইবেলে প্রথম আদি পুস্তক 1:1 লেখা আছে, আমরা সবাই জানি এই বাক্যটা, ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি কাজ আরম্ভ করলেন। সো বাইবেলে প্রথম বাক্যই আমরা বুঝতে পারি এবং জানতে পারি ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তো এই পৃথিবী সৃষ্টি করেছেন, একজন এটাকে সৃষ্টি করেছে, একজন অধিকারে এই পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করা হয়েছে। তো ঈশ্বর এটাকে সৃষ্টি করেছে। প্রিয়, আমরা শিখতে পারি আমাদের জীবনে ঈশ্বর সব কিছুকে সৃষ্টি করেছেন, তার অনুমতি ছাড়া এই পৃথিবীতে কিছু হবে না। সো ঠিক তেমনি আমরাও ঈশ্বরের হাতের রচনা, ঈশ্বরের হাতের সৃষ্টি। সো আমাদের জীবনটাও তার হাতের সৃষ্টি, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন। সো আমাদের জীবনটাকে তিনি চালাতে পারেন, আমাদের জীবনটাকে তিনি পথ দেখাতে পারেন। তার জন্য যিশু বলেছিলেন, আমি পথ, আমি সত্য, আমি অনন্ত জীবন, আমার দ্বারা না এলে কেউ স্বর্গে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ প্রিয়, যিনি এ পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবনের সব অধিকার আছে। তিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তিনি আমাদের জীবনটাকে পরিচালনায় করতে পারেন, তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন। তার জন্যই তিনি তার পুত্র যিশুকে এ পৃথিবীতে পাঠিয়েছেন। সো তিনি আমাদেরকে উত্তম পথ দেখিয়েছেন। তাই যখন আমরা তাকে আরাধনা করি আমরা তাকে এলোহিম বলে আমরা ডাকবো। এই ঈশ্বর অর্থাৎ এলোহিম শব্দটা পুরাতন নিয়মে কমসে কম 2700 বার ব্যবহার করা হয়েছে। সো বারবার ভাওবাদীরাও বলেছে এবং অনেকটা প্রভু যিশু নতুন নিয়মে বলেছেন, কারণ একটাই ঈশ্বর, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ আর কন্ট্রোলে রাখেন। সো প্রিয়, যখন আমরা তাকে প্রার্থনা করি, আমরা তাকে এলোহিম বলে নাম ধরে আমরা প্রার্থনা করি, সেটা তাকে আমরা বুঝাই, প্রভু তুমি একজনই সত্য ঈশ্বর, প্রভু তুমি একজনই সত্য, তুমি একজনই আসল ঈশ্বর, তোমার দ্বারাই এ পৃথিবী সৃষ্টি হয়েছে, তোমার দ্বারাই আমাদেরকেও তুমি এ পৃথিবীতে এনেছো, তুমি পারবে আমাদের জীবনটাকে চালাতে। সুপ্রিয়, আজকে যারা এই বাক্য শুনছো, আজকে প্রার্থনা করব, প্রভু তুমি এলোহিম, তুমি সব সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে ভালোবাসো। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।